নমস্কার। আজকে আমি একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি পায়েসের রেসিপি শেয়ার করেছি, সেটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে। কিন্তু আজকেরটা একটু অন্যভাবে করেছি। একদম ক্ষীর খেতে হবে, দুর্দান্ত হবে। ক্ষীর পায়েস আজকের রেসিপি। যে কোনো শুভ অনুষ্ঠানে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক। আগে এটাকে ভালো করে একটু জাল করে নিতে হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি অ্যালমন্ড, কিশমিশ, কাজু। এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম আমি 2-3 ঘন্টা মতন। এবার এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর এখানে আমি ছোটো বাটির 1 বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটা আমি জলে বারবার ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার ঠিক উতাল চলে আসবে দুধটা, ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে জাল করে নিতে হবে। এর মধ্যে জালের সময় দিয়ে দেব আমি ছোটো এলাচের গুঁড়ো। আমি থেতো করে দিয়েছি। এখানে 6-7টা মতন ছোটো এলাচের আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম, তাহলে পায়েসটার মধ্যে ভালো ফ্লেভার আসবে। এর মধ্যে আমি একটা সিক্রেট জিনিস দিয়েছি, যার জন্য পায়েসটা একদম ক্ষীর হয়েছে। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন। কিছুটা দুধ আমি উঠিয়ে রাখলাম, 1.25 কাপ মতন আমি দুধ একটু উঠিয়ে রাখলাম। এটা আমি মিল্ক পাউডার মিশিয়ে দেব তার জন্য। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। এবার আমার চালটা দিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ দুধটা ভালো মতন ফুটে গিয়েছে। চালটা পুরোটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সাথেই, নইলে নিচে আবার ধরে যেতে পারে। যারা নতুন আমি তাদের জন্য বলছি, যারা পায়েস নিয়মিত বানান বা এক্সপার্ট, আমি তাদেরকে কিন্তু বলছি না। তো ভালো মতন সিদ্ধ করে নিতে হবে চালটাকে আগে, মাঝারি আঁচে রেখে। আর অনবরত নাড়াতে হবে, নিচে কিন্তু নইলে লেগে যেতে পারে। চালটা চেক করে নিতে হবে যেন ভালো মতন সিদ্ধ হয়ে যায়, দাবালেই যেন একদম গলে যায়। হ্যাঁ, ঠিক এরকম আর একটুখানি হবে, তাহলেই কিন্তু পায়েসটা খেতেও ভালো হবে আর চাল চাল লাগবে না খেতে। এরকম বড় বড় বলক আসছে আর নাড়িয়ে দিতে হবে। এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে এই কাজটা। এবার দিয়ে দেবো আমি চিনি। আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম চিনি। আরও দিয়ে দেবো আমি 1/2 কাপ, এই মেজারমেন্ট কাপেরই, মানে 1.5 কাপ দিয়ে দিলাম আমি চিনি। যদি আপনারা চিনিটা একটু মিষ্টি বেশি খান, তাহলে আরও একটু চিনি দিতেই পারেন, কিন্তু এটাই হচ্ছে পারফেক্ট, এতে আর দরকার লাগবে না, কারণ মিল্ক পাউডারও আমি এর মধ্যে দেব। তো পায়েসটা এরকম ভালো করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। যেই চালটা দিয়ে আমি পায়েসটা করলাম, সেটা আমি 1 চামচ, বেশ বড় চামচের দিয়ে দিলাম আমি গুঁড়ো করে। এতে কিন্তু বেশ মাখো মাখো হবে, পায়েসটা খেতে দারুণ হয়। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এই চালটাও ভালো মতন মিশে যাবে। অনবরত নাড়াতে হবে, নিচে যেন লেগে না যায়। এবার যে আমি দুধটা উঠিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের একটু বেশি মিল্ক পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এবার আমি এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। তো সবার বাড়িতে সবসময় কনডেন্স মিল্ক থাকে না, তাই মিল্ক পাউডার দিয়ে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে হয়ে যাবে, অথচ কিন্তু খেতে বেশ ক্ষীর হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়াতে হবে। তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার। আর আমি ডেসক্রিপশানে দিয়ে দিই, সবসময় দিয়ে দিই সমস্ত রেসিপিতে, যে আমি কী কী দিয়েছি। এবার এদিকে একটা ছোটো তড়কা যে দিই, সেই একটা প্যান নিয়ে নিয়েছি, ছোটো প্যান। এর মধ্যে দিয়ে দেব আমি ঘি। বেশ 1 চামচ ভরে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো। দিয়ে এগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। বেশি লাল লাল করতে হবে না, কিন্তু একটু ভেজে নিলে পায়েসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো খেতে খুব টেস্ট হয়। আর পায়েসটাও ঘি দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে বানানোর জন্য খুবই টেস্টি হয় খেতে। একবার আপনারা এরকম করে বানিয়ে দেখতে পারেন। তো হয়ে গিয়েছে আমার এরকম। এদিকে আমার পায়েসটা প্রায় হয়েই গিয়েছে। এর মধ্যে আমি
ড্রাই ফ্রুটগুলো পুরোটা দিয়ে দিলাম, সাথে ঘিটাও দিয়ে দিলাম। ভালো করে পুরোটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার মিলিয়ে দেব, সাথে সাথেই মিলিয়ে দিতে হবে। এইভাবে পায়েস বানালে দেখবেন খেতে দারুণ হয়। যাকে খাওয়াবেন বারবার বলবে এরকম করে বানিয়ে আবার খাওয়াতে। ব্যাস এরকম তৈরি হয়ে গিয়েছে। আর একটুখানি মজে যাবে, বেশি আবার ঘন করার দরকার নেই, তাহলে আবার ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে জমে যাবে। তো একটু এরকম বলক উঠবে, জাস্ট আমি ঘিটা ড্রাই ফ্রুটটা দিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। তো ব্যাস এই আমার তৈরি হয়ে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে, খেতে দারুণ হয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে আর একটুখানি ভালো লাগবে খেতে। তো এখন এটা গরমই আছে, আমি গরমই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই তৈরি হয়ে গেল আমার ক্ষীর পায়েস। খেতে দারুণ হয়, একবার বানিয়ে দেখতেই পারেন। আর আমার রান্না কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখবেন।